সুপ্রিম কোর্টে আজ হচ্ছে না আইপ্যাক মামলার শুনানি। আইপ্যাক মামলার শুনানি হওয়ার কথা ছিল আজ, সকাল থেকে আমাদের নজর ছিল সেদিকে, তবে এই শুনানি পিছিয়ে গেল। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে হবে আইপ্যাক মামলার শুনানি। হলফনামার জবাব দিতে সময় লাগবে, সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছে কেন্দ্র। রাজ্যের তরফ থেকে হলফনামা দেওয়া হয়েছে, হলফনামার জবাব দিতে সময় চাইল কেন্দ্র। আদালতের কাছে 1 সপ্তাহ চাইল কেন্দ্র জবাব দেওয়ার জন্য, আর সেই কারণেই পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, শুভদীপ, দেখো, লাস্ট হিয়ারিংয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল হচ্ছে এইটা যে আমরা নোটিশ ইস্যু করছি এবং ইডির যে মামলা যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রত্যেক পক্ষকে তারা উত্তর দিতে হবে। তার মধ্যে রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, সিপি এবং ডিজি প্রত্যেককেই নোটিশ ইস্যু করা হয়েছিল। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তার প্রত্যেকে কিন্তু একটা উত্তর দিয়েছেন বা হলফনামা জমা দিয়েছেন। আজকে সলিসিটর জেনারেল তিনি তুষার মেহতা যেটা বলেছেন যে আমরা একটু সময় চাই, কারণ গতকালকে আমরা সমস্ত এফিডেভিটগুলো পেয়েছি, সেই এফিডেভিটগুলো পড়ে সময়ে উত্তর দেওয়ার জন্য কিছুটা সময় আমাদের প্রয়োজন, আমরা 1 সপ্তাহ সময় চাইছি। এই আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু কোনো পক্ষই অবজেকশন দেয়নি, তাই সুপ্রিম কোর্ট কিন্তু 1 সপ্তাহ সময়সীমা দিয়েছে। আগামী মঙ্গলবার এই মামলার শুনানি এবং জবাবে উত্তর দেবে কিন্তু ইডি এবং কেন্দ্রীয় সরকার, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সুতরাং আগামী মঙ্গলবার আইপ্যাক মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। শুভদীপ, সঙ্গে থাকো অর্ণবাংশু। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, এই হলফনামার উত্তর দেওয়ার জন্য সময় চাওয়া হলো কেন্দ্রের তরফে। কেন্দ্র বলল আরো 1 সপ্তাহ তাদের সময় দরকার, শীর্ষ আদালতের কাছে এমনটাই আবেদন ছিল, আর এরপরেই 1 সপ্তাহ পিছিয়ে গেল এই আইপ্যাক মামলার শুনানি। এখানে অর্ণবাংশু একটু জানতে চাইবো যে ঠিক কি মামলা ছিল ইডির তরফে শীর্ষ আদালতে, এবং যার বিরোধিতা করা হয়েছিল রাজ্যের তরফে বলা হয়েছিল ইডির আদালতের কোনো গ্রহণযোগ্যতা নেই সুপ্রিম কোর্টে। শুভদীপ, দেখো, সেটা হচ্ছে যে রিপোর্টটা বা যে হলফনামা পড়ে দেখার জন্য সময় চাইলো কেন্দ্র বা ইডি, সেই হলফনামা আমরা দেখাচ্ছি গতকাল থেকে। সেখানে রাজ্য স্পষ্ট করে বলছে যে ইডি যে মামলাটি করেছে সুপ্রিম কোর্টে, সেই মামলা গ্রহণযোগ্যতা নেই, কারণ হাইকোর্টে মামলা চলছে, সেখান থেকে লুকিয়ে তারা সুপ্রিম কোর্টে মামলা চলে এসছে, এটা সংবিধান বিরোধী, এই মামলা খারিজ করা হোক। দ্বিতীয়ত তারা বলছেন যে সেটা হচ্ছে যে আইপ্যাকের তদন্ত যেখানে গেছিল কয়লা মামলাকে ডিপেন্ড করে, সেই কয়লা মামলার এফআইআর দায়ের হয়েছিল 2020 সালে। 2020 থেকে 26 পর্যন্ত তদন্তের অগ্রগতি কোনো রিপোর্ট দেখাতে পারছে না ইডি। ঠিক নির্বাচন প্রক্রিয়া শুরুর আগে তারা আবার তদন্ত শুরু করেছে, এক। দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় সেই অফিস থেকে যা নিয়ে এসছেন সেই সময় কিন্তু ইডি বাধা দেয়নি। আর তৃতীয়ত হচ্ছে Z+ ক্যাটাগরির সিকিউরিটি পান একটি পলিটিক্যাল পার্টির চেয়ারম্যান অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কারণে সিকিউরিটি দেওয়া হয়েছিল। রাজ্য স্পষ্টত বলেছে যে এই মামলাটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়, কলকাতা হাইকোর্টে এটা হিয়ারিং হোক, এটা সংবিধান বিরোধী, যা ইডি কাজ করেছে সেটা এক প্রকার সংবিধান বিরোধী, তাই মামলাটি খারিজ করে দেওয়া হোক। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়, ডিজিসিপি তারাও কিন্তু রিপ্লাই দিয়েছে, প্রত্যেকটা রিপ্লাই পড়ে আগামী মঙ্গলবার উত্তর দেবে ইডি। একবারেই আমাদের নজর থাকবে সেদিকে। অর্ণবাংশু, ধন্যবাদ। ইডির আবেদন এবং রাজ্যের হলফনামা, এই সব কিছুর প্রেক্ষিতে শীর্ষ আদালতের কি পর্যবেক্ষণ থাকে তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে আগামী মঙ্গলবার পর্যন্ত। তার কারণ আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গিয়েছে, আগামী মঙ্গলবার হবে এই মামলার শুনানি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।